আলা ওয়া আনা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা যে আলা, সাবধান, যত নবী এবং রাসূলের আলোচনা তোমরা করেছো মনে রেখো আনা হাবিবুল্লাহ, আমি হইলাম আল্লাহর হাবিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানে সাবধান, অন্যান্য নবী এবং রাসূলের সঙ্গে আমি নবীর তুলনা করতে যেও না। সুবহানাল্লাহ। নবীজি নিজেই বলছেন যে আমার তুলনা অন্য নবী রাসূলদের সঙ্গে চলে না। সুবহানাল্লাহ। আর সলিমুদ্দিনের বলা কলিমুদ্দিন কই নবী আমার, আহ কি বেড়ারাও, কি নামাজ পড়েন না, কি রোজা খাবেন না, হ্যাঁ কি ইবাদত বন্দেগি করেন না, কি বেড়াগিরিটা দেখায়। নবী তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 202 পৃষ্ঠার মধ্যে এসেছেন, রাসূল বলেছেন আলা সাবধান। আলা শব্দের অর্থ হলো সাবধান হয়ে যাও। এ আমার সাহাবীরা, যত নবী এবং রাসূলের কথা বলেছো কথা ঠিক আছে, কিন্তু অন্যান্য নবী এবং রাসূলের সঙ্গে আমি নবীকে তুলনা করতে যাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 253 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, ওই রাসূলগণের আমি একজনের উপরে আরেকজনের মর্যাদা দিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকের উপর আমি মর্যাদা দান করেছি, মানে একজনের চেয়ে আরেকজনের মর্যাদা এরকম আমি একরকম রাখি না, এক একজনের মর্যাদা এক এক রকম করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূলের মর্যাদা এক নয়, আমার আল্লাহ এক নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা আমি তাদের একজনের উপর আরেকজনের মর্যাদা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে কারো কারো সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে কথা বলেছেন, আর তাদের কারো কারো মর্যাদা তিনি অনেক বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো কারো মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছেন। কেমন বৃদ্ধি করে? এটা হলো কোরআনের আয়াত, সূরা বাকারা 253 নম্বর আয়াতে। 253 নম্বর আয়াতে। আবার একটু হাদিস থেকে কি পাওয়া যায়? বুখারী শরীফ, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 202 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিসে মুবারাকা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে কয়েকজন নবীদের মর্যাদা নিয়ে আলোচনা করলেন। নবীদের মর্যাদা নিয়ে নবীদের সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী বসে বসে আলোচনা করছেন। আলোচনাটা হলো এই, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে সাহাবীদের নিকটে গেলেন। এই যে সাহাবীরা সমস্ত নবী এবং রাসূলদের মর্যাদা নিয়ে আলোচনা করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিকটে গেলেন এবং তাদের পরস্পর আলোচনা যে করতেছিল তা তিনি নিজ কান মোবারকে শ্রবণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের একজন সাহাবীদের মধ্যে, নবীজি সাহাবীদের মধ্যে একজন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন, তিনি আল্লাহর বিশেষ একজন বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বললেন, আরে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বিশেষভাবে কথা বলেছেন, তিনার মর্যাদাও কি কম না? যেরকম সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বললেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমা ও রূহ। সুতরাং ঈসা আলাইহিস সালাম হচ্ছে রূহুল্লাহ, জিনার পিতা নাই, জিনার কি নাই,
পিতা নেই, মা আছেন কিন্তু বাবা নেই, এই জন্য ওনাকে রূহুল্লাহ বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জিবরাইল আমিনের মাধ্যমে মায়ের গর্ভে ওনাকে এই রূহ দান করেছেন। সুবহানাল্লাহ। ফুয়ের মাধ্যমে, কির মাধ্যমে? ফুয়ের মাধ্যমে, বাতাসের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য একজন সাহাবী বলল, ও আমার সাহাবীরা রে, এই কি বলে ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রূহ, সুতরাং এটাও কিন্তু কম না। যেরকম সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বানিয়েছেন, মানে আল্লাহর বন্ধু বানিয়েছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কান মোবারক থেকে সাহাবীদের আলোচনাগুলি শুনলেন, সাহাবীদের কথোপকথনগুলি শুনলেন। শোনার পরে আল্লাহ নবী দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তোমাদের যে কথা শুনেছি, তোমাদের কথাবার্তা এবং তোমাদের যে আশ্চর্য হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীকে এক এক মর্যাদা দিয়েছেন, এই যে তোমরা আশ্চর্য হয়েছো, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, এটা সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে একান্তভাবে কথা বলেছেন, এটাও সঠিক। তোমাদের কথা ঠিক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যে বলছো ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রূহ, এটাও সত্য, এই কথার মধ্যে কোনো ভুল নাই। এরপরে তিনি বলছেন, আদম আলাইহিস সালামের কথা তোমরা বলেছো, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফিউল্লাহ বানিয়েছেন, আল্লাহর বন্ধু বানিয়েছেন, এই কথাও সত্য। এরপরে আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলা ওয়া আনা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা দেখবে, আলা সাবধান, যত নবী এবং রাসূলের আলোচনা তোমরা করেছো, মনে রেখো আনা হাবিবুল্লাহ, আমি হইলাম আল্লাহর হাবিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানে সাবধান, অন্যান্য নবী এবং রাসূলের সঙ্গে আমি নবীর তুলনা করতে যেও না। সুবহানাল্লাহ। নবীজি নিজেই বলছেন যে আমার তুলনা অন্য নবী রাসূলদের সঙ্গে চলে না। সুবহানাল্লাহ। আর সলিমুদ্দিনের ভোলা কলিমুদ্দিন কই নবী আমার, কি বেড়ারা, ও কি নামাজ পড়েন না, কি রোজা খাওয়েন না, হ্যাঁ, কি ইবাদত বন্দেগী করেন না, কি বেড়াগিরিটা দেখায়। নবী তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 202 পৃষ্ঠার মধ্যে এসেছেন, রাসূল বলেছেন, আলা সাবধান, আলা শব্দের অর্থ হলো সাবধান হয়ে যাও। ও আমার সাহাবীরা, যত নবী এবং রাসূলের কথা বলেছো, কথা ঠিক আছে, কিন্তু অন্যান্য নবী এবং রাসূলের সঙ্গে আমি নবীকে তুলনা করতে যাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কেন কেন? রাসূল বলেন, আনা হাবিবুল্লাহ, সমস্ত নবী এবং রাসূলেরা আল্লাহর খুশি চেয়েছেন, রাজি খুশি চেয়েছেন। আর হাবিবুল্লাহ মানে হলো স্বয়ং রব্বুল আলামিন আপনার আমার নবী খুশি চেয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং রব আমার রাসূলকে কিভাবে খুশি রাখা যায়, কিভাবে খুশি করা যায়? রব্বুল আলামিন এই নবীজিকে, আপনার আমার নবীকে, দুজাহানের বাদশা নবীকে খুশি রাখার জন্য, খুশি করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দুইটা কি এক হলো? আমি রবের পাগল আর রব আপনার পাগল। তা আমি তো রবের পাগল হব, আল্লাহ আমার এটা দাও সেটা দাও, আল্লাহ তুমি আমার দয়া করো, আল্লাহ আমার ওলি বানাই দাও, কত কিছু আল্লাহর কাছে বলছি। কারণ আমি আল্লাহর কাছে বলি, আর আল্লাহ কয় আমি উমুকরে বন্ধু বানায় দিলাম। সুবহানাল্লাহ। যাকে বন্ধু বানাই দিছে, যাকে বিশেষভাবে ভালোবাসেন, তো ওইটার মধ্যে তারাই তো বেশি। কথা কোন ঠিক কিনা? নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। এটা বললেন নবী কি বলতেছেন জানেন? ওয়ালা ফখর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে বললাম আমি আল্লাহর হাবিব, এটা ফখর করে অহংকার করে বলি না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে আমি নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি এরকম একটা ক্ষমতা পাইতাম, এত বেড়াগিরি দেখাইও না, আমি কিন্তু এলাকার রাজা, কথা কেন ঠিক না? কিন্তু কত একটা গেফিটি, একটা অহংকার চলে আসতো। নবীজি এত বড় কথাটা বললেন, বলার পর বলতেছেন, না ফখর, এটা আমার ফখর না, এটা আমার অহংকার না, এটা আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আহা, এমন নবী কই পাবেন বলেন? এমন নবী কোথায় পাবেন? দুজাহানের বাদশা বানায় দেওয়ার পরে রাসূলুল্লাহ কোনদিন অহংকার করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, এই কথা কিন্তু হাদিসটা শেষ হয়ে যায় না, হাদিসটা অনেক লম্বা রয়েছে। আরে আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন একসাথে আরো বলে দিলেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া
আউয়ালু মুসাফফাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন কিয়ামতের দিন আমি সর্বপ্রথম সুপারিশকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার সুপারিশ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একটাও আমার বাপ দাদার বানানো কোনো গল্প বলছি না, বিশুদ্ধ হাদিস থেকে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নবীদেরকে নিয়ে আলোচনা করছেন ওই জায়গায় আনা হাবিবুল্লাহ পর্যন্ত হাদিস শেষ হয়ে গেলে পারে। তোমরা যেটা মনে করতেছো হয় ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ ঠিক আছে, মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ঠিক আছে, ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ ঠিক আছে, আদম আলাইহিস সালাম সফিউল্লাহ সবাই ঠিক আছে, আর আমি হলাম খলিলুল্লাহ। হাদিস শেষ। চাইলে তো শেষ করতে পারতেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ বলার পরে বলতেছেন আনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আনা হামিমু। ওই একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা আউয়ালুশ শাফিঈন, আমি সর্বপ্রথম শাফাআতকারী, আমি উম্মতের জন্য শাফাআত করব। বলবেন সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন ওয়া আউয়ালু মুশাফফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম আমার আল্লাহ আর কারো সুপারিশ করবেন না, আমি নবীর সুপারিশটাই সর্বপ্রথম কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, এই যে কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম সুপারিশ করনে ওয়ালা, এবং আমার সুপারিশ আল্লাহ কবুল করবেন। ওয়ালা ফখর, এটা আমি ফখর করে বলছি না, অহংকার করে বলছি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ দয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ। আরে আল্লাহ নবী জানে বাচ্চা রাহমাতুল লিল আলামিন বলেন আল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুহা ওয়া মা'য়া ফুকারাউল মুমিনিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা কথা বলছে রে, যেই কথাটা আপনারা এই মুহূর্তে বুঝলে, আমার আলোচনাটা বুঝলে আপনারা সবাই আনন্দিত হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী আমি সর্বপ্রথম জান্নাতের করাত নাড়ব, আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, অতঃপর আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাথে আমার গরীব উম্মতেরা থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যারা ধনী, কোটি কোটি টাকার মালিক, তারা দুনিয়াতে সুখ পেয়েছে, আনন্দ ভোগ বিলাস করেছে, অনেক সুখ শান্তি তারা খুঁজেছে, চেষ্টা করেছে, টাকা যেদিকে মন চায় ওদিকে উড়াইছে। কিন্তু গরিব উম্মত যেগুলো আছে, ওই গরিব উম্মত গুলো দুনিয়ায় কষ্ট করেছে, এই জন্য তাদের বিশেষ একটা পুরস্কার হলো আমি নবী যখন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মা'ইয়া ফুকারাউল মুমিনিন। আমার যে গরিব উম্মত গুলি আছে, ওই গরিব উম্মত গুলির নিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আয় হায়। এই জন্য যারা গরিব হয়েছেন মনে কষ্ট খায়নি, আর কথা কেন মনে কষ্ট থাকে? যাদেরকে আল্লাহ টাকা দিছে এটা তাদের জন্য পরীক্ষা, যাদেরকে টাকা দেয় নাই এটাও তাদের জন্য পরীক্ষা। অর্থ সম্পদ যাদের নাই, না থাকা অবস্থায় রবকে ভুলে গেল, রবকে স্মরণ রাখলো, এটা হলো তাদের পরীক্ষা। যাদেরকে অর্থ দিয়েছে তারা গরিব দুঃখী এবং আশেপাশে যা যা আছে এই সবগুলোর দিকে ঠিক নজর রেখেছে নাকি রাখে নাই, নাকি টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হয়ে রবকে ভুলে গিয়েছি, সেটা তাদের জন্য পরীক্ষা। ঠিক কিনা বলেন? সুতরাং দুই অবস্থাতে আলহামদুলিল্লাহ বলতে হবে। অর্থ যদি আল্লাহ দিয়ে থাকে আলহামদুলিল্লাহ বলবেন, এই জন্য যে আমাকে অর্থ দিয়েছে, আমি মসজিদ করব, মসজিদে যা যা লাগে আমার দ্বারা সর্বপ্রথম আগে আমি কদম রাখবো, আমি সর্বপ্রথম ভূমিকা নেবো, যেটা আমার অর্থ আছে। মসজিদ কেন, মাদ্রাসা আছে, কালবার আছে, রাস্তা আছে, এলাকার গরিব দুঃখী আছে, বিভিন্ন রকমের যে কাজগুলো করলে আল্লাহ এবং রাসূল খুশি হন, ওই কাজগুলো একটা সম্পদ ওয়ালা মানুষ করতে পারে চাইলে। ঠিক কিনা বলেন?
বলেন? এটাই তাদের জন্য পরীক্ষা, যে সম্পদ দেওয়ার পরে এগুলো করে কিনা। কথা বুঝতে পারছেন? আর যাদেরকে আল্লাহ সম্পদ দেয় নাই, গরিবতার জীবন যে পার করছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত যদি অন্তরে থাকে, তাহলে আর ওই সুপারিশের ভাগীদার, কিংবা আমি নবী যখন জান্নাতে প্রবেশ করব, আমার সঙ্গে আমার গরিব উম্মতেরা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস কিন্তু শেষ হয় নাই। আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ফখর, এই যেটা বললাম এটা আমার ফকর না, এটা আমার অহংকার না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন। সুবহানাল্লাহ বলেন, ওয়াল আখিরিনা আলাল্লাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোপরি কথা হলো, মোট কথা হলো, আমি হলাম পূর্ববর্তী এবং পরবর্তী সকলের চাইতে অধিক সম্মানিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্বের এবং পরের, আমার পরে যত আউলিয়া কেরাম আছে, আমার উম্মত আছে, একবারে কিয়ামত পর্যন্ত, এবং শুরু থেকে যাদেরকে সৃষ্টি করা হয়েছে, সকলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব চাইতে সম্মানিত আমি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশুদ্ধ হাদিস, এমন মার সন্তান নাই যে হাদিসটাকে বলবে জাল, হাদিসটাকে বলবে যে এটা দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, এরকম বলার কোনো সুযোগ নাই। কারণ সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ হলো তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 202 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা পাওয়া যায়। আল্লাহ নবী জাহানের বাদশা নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যাহা কিছু আছে, সকল কিছুর চেয়ে শ্রেষ্ঠ হলাম আমি নবী। বলেন সুবহানাল্লাহ। এটা বলার পরে নবীজি কি বলছে জানেন? এটা অহংকার করে বলে নাই। নবী বলতেছেন, লা ফখর, এটা আমার ফখর না, এটা আমার আল্লাহ পাকের বিশেষ দয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র সত্য, এই কথাটা যে সত্য, এই সত্য প্রকাশ করতে গিয়ে আমি কথাটা বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যদি এই কথাটা না বলতেন, আমরা পাইতাম? কতক্ষণ আমরা পাইতাম? আমরা পাইছি। নবীজি বলেছেন, এই সত্যটা প্রকাশ করতে গিয়ে রাসূল বলেছেন, আমি বলেছি, কিন্তু এটা আমি ফখর করে বলি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। দয়াল আল্লাহ, দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখিয়া মরণ আমাদের দিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। এত সম্মানিত নবী আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তিনাদের মধ্যে ইমামুল মুরসালিন বানাইছেন আপনার আমার নবীকে। তিনাদের মধ্যে সবচেয়ে সম্মানিত করেছেন আপনার আমার নবীকে। এমন নবী পাওয়ার পরে বলেন তো দেখি, ওই নবীকে পাওয়ার জন্য সাধনা করার দরকার আছে না নাই? ওই নবীকে পাওয়ার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? এই জন্য সেই ফিকির, সেই ধ্যান, সেই খেয়াল, সেইভাবে আমাদের থাকার দরকার আছে না নাই? এজন্য একজন শায়ের একটা গজলের মধ্যে বলতেছে, কইতাম নেই? কইতাম, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাই, মহব্বত করে বলেন, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব। নবীরা খালিয়ার দেশে, বিবি খাদিজার দেশে, বকরি চড়াইতেন জঙ্গলায়। সুবহানাল্লাহ। নবীজি রাখালি, নবীজিকে রাখাল বলা যাবে না, কোরআনে নিষেধ। রাখালিয়ার ভেষ, মনে করেন আমাদের মধ্যে সহজ একটা উদাহরণ দিচ্ছি, উনি গোল পাঞ্জাবি, একটা টুপি, একটা পাগড়ি, একটা পায়জামা পরে মসজিদে আসছে, দেখতে কার মতো দেখা যায়? হুজুর আসছে। আমি কইছি আপনারা কইতাছেন হুজুরের মতো দেখা যায়, তো ভেষটা হুজুরের, উনি কি আসলে হুজুর? বুঝেন, উনি কি আসলে হুজুর? এই যে ভেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়া বকরি এগুলো
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়াইছেন, কিন্তু এরপর আল্লাহ নিষেধ করেছেন নবীকে রাখাল বলা যাবে না। তাহলে কি বলবো? রাখালিয়ার বেশ কি রাখাল বলা যাবে? এই কথাটা বুঝে আসছে? বাতিল সরকার বলতো নবীর এই কথাটা বুঝে না, ডাইরেক্ট রাখাল। ওয়াজের মধ্যে কোন নবী রাখাল ছিল? নাউজুবিল্লাহ কোন। তো নবীজি রাখালের যে কাজগুলো এগুলো করেছেন এটা বুঝানোর জন্য রাখালিয়ার বেশ, এর বাইরে বলা যাবে না। সর্বোচ্চ এতটুকু পর্যন্ত বলতে পারবেন যে ভেষ ছিল রাখালিয়ার, কিন্তু নবীকে রাখাল বলা যাবে না। তিনি হলেন দুজাহানের বাদশা, সমস্ত নবীদের নবী। কথা বলেন ঠিক কিনা? ভেড়া বকরি কেন চালাইছেন? আমার নবী শুধু চালাইছেন না, অন্যান্য অনেক নবীদেরকে দিয়ে আল্লাহ ভেড়া বকরি পালন করাইছেন। কারণ একটাই, তাফসীরকারগণ, মুফাসসিরিনে কেরামগণ, আমরা মুফতি হয়েছি, মাসালাগুলো যখন করেছি যে হুজুরকে দিয়ে এই সমস্ত কাজ আল্লাহ কেন করালেন, তখন এটার ব্যাখ্যা এটাই পেয়েছি যে ভেড়া বকরি এটি হলো ঘাটতেরা প্রাণী। কি প্রাণী? ভেড়া বকরি ছাগল এগুলো কি ঘাটতেরা প্রাণী। ঘাটতেরা আপনি দেখবেন গোসল করে দিন যাবেন, দেখবেন আমনে পানিতে মেলেছেন, হেডের নামে যেতেছেন, আছে না নাই? বুঝেননি? কথা বুঝেননি? এর যদি আপনি খানার লিপসা দেখায় বা কৌশলে নিতে না পারেন, এই ছাগলের লোক আনতে পারতেছেন না। কথা কেন ঠিক না বলেন? তো কিতাবের মধ্যে ব্যাখ্যাটা এভাবেই দিছে, ঘাটতেরা প্রাণীগুলো রাখাইয়া আল্লাহ নবী এবং রাসূলদের ভিতর থেকে অহংকার কিংবা এগুলো যদি কোনোভাবে প্রবেশ করতে না পারে, তাদেরকে সেই বিনয়ী বানানোর জন্য আল্লাহ এই কাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ করেছেন। আপনার ঘরের গরু ছাগল নবী রাসূলরা পালে নাই, সুতরাং নবীজিকে রাখাল বলার কোনো সুযোগ নেই। সূরা বাকারার 145 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কি মানে রাইয়া এত আছে না, লা তাকুলু রাইনা। বলুন সুবহানাল্লাহ। হাবেশা থাকলে সুবিধা, আমরা তো হাবেশ না। লা তাকুলু রাইনা, আল্লাহ বলেছেন তোমরা রাইনা মানে রাখাল বলিও না। বলুন সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। এইজন্য বলা যাবে না, ব্যাখ্যা করে দিলাম, কারণ কয়েক 5-6 মাস আগে হুজুর নবীদের ডাইরেক্ট রাখাল কইছে, আবার বলবেন হুজুর আপনি যে রাখালিয়ার বেশ করেন। ভেষ আর ডাইরেক্ট রাখাল বলা এক নয়, এই কথাটা কি বুঝতে পারছেন? এবার গজল লাগাই বলেন, নবী রাখালিয়ার ভেষে বিবি খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায়। বলেন, নবী রাখালিয়ার ভেষে বিবি খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায়। বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ। সুবহানাল্লাহ বলেন। বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ। পশু পাখিরা আল্লাহ নবীজির গা মুবারকের উপর আইসা উঠতে থাকতো, যেন বাতাস লাগে নবীর গায়ে। সুবহানাল্লাহ। বনের হরিণ, বাঘ একই সময় এট এ টাইম এসে কারুর প্রতি কারোর চোখ ফাঁকানিও নাই, কারোর কেউ বেস্তিও দিচ্ছে না। বাঘ আর হরিণ কি এক জায়গায় চলে? আল্লাহর নবী যখন জঙ্গলায় ভেড়া বকরি চড়াইতেন, বাঘ, ভাল্লুক, আপনার হিংস্র কি বলে সিংহ, হরিণ, এই নিরীহ প্রাণীগুলো পর্যন্ত আপনার এই সকল প্রাণী একসঙ্গে নবীর কদমে পড়ে থাকতে। বললেন সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ, বনের অজগর, বনের অজগর সাপ কিংবা বড় বড় সাপগুলি এইভাবে শীত তুলে এইভাবে থাকতো। আল্লাহ নবী যে জায়গায় বসা ছিল যেন রৌদ্রের আলো না পড়ে। বলেন সুবহানাল্লাহ। কারণ সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির গোলাম বানিয়ে দিয়েছেন। নবীজির ক্ষতি করার অধিকার কারো, কথা বলেন না, কাউকে আল্লাহ দেয় নাই। মানুষের মধ্যে যারা করেছে তারা চিরজাহান্নামী, তারা চিরজাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এজন্য সাহেবটা গজলের মধ্যে স্পষ্ট করে বিষয়টা তুলে ধরেছেন। আর এই দৃশ্যগুলি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, আরে কারে দিয়ে আমি এই কাজ করাই, যার পেছনে সকল কিছু একসাথে চলে। সুবহানাল্লাহ। আকাশের মেঘ মাল্লা, মেঘের খণ্ড নবী যেদিকে যায় মেঘ খণ্ড ওই দিকে যায়। বলেন সুবহানাল্লাহ। আয় হায়, কারে দিয়ে কি করে আল্লাহ। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে নবীর প্রেমে পাগল হয়ে গেছেন যে এই ব্যক্তি কে। তিনি কিন্তু নবীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, নবী দেয় নাই, তিনি প্রস্তাব দিয়েছেন। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় কবুল করেছেন। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রেমের বয়স লাগে না, ওনার বয়স 40, আল্লাহ নবীর বয়স কত 25, কিন্তু আল্লাহ নবী দেখলেন এই মহিলা অন্তর থেকে দিল থেকে রাসূলকে ভালোবাসেন, এই ভালোবাসার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার বিবাহের প্রস্তাবে রাজি হয়েছেন। সুবহানাল্লাহ। কোন একদিন যদি সুযোগ হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বলতে গেলে এই বিষয়গুলো উঠে আসবে। আল্লাহ যদি আমার তৌফিক দেয়, শুনবেন তো ইনশাআল্লাহ, ভালো লাগবে, বলবো এক সময় ইনশাআল্লাহ, বেশি দূরে নয়, কয়েক জমা পরে আমি বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ বলেন। গজলটা কি বাকিটা শেষ করবো বা গজলটা বলবো? তো বলেন। নবীরা খালিয়ার বেশে বিবি খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ। বলেন বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, পাখিগণে বাতাসে করত গাইব, নবীজি কোন সাধনে পাইব, আর মহব্বত দেবেন, কোন সাধনে পাইব তোমাইব, নবীজি কোন সাধনে পাই। বনের জগরে শির ছাতা ধরে মেঘ মাল্লা ছায়া দিত গায়। সুবহানাল্লাহ। আরে বনের জগরে শির ছাতা ধরে মেঘ মাল্লা ছায়া দিত গায়, তোমার এই মুজিজা দেখে বিবি খাদিজা জীবন মরণ সপে দিল পায়, জীবন মরণ সপে দিল পায় গো, নবীজি কোন সাধনে পাইব। বলেন কোন সাধনে পাইব তোমাইব, নবীজি কোন সাধনে পাইব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে পাওয়ার জন্য সাধনা করার দরকার আছে না নাই? ওই ফিকির, ওই ধ্যান, ওই খেলে আমাদেরকে আল্লাহ থাকার তৌফিক দান করুক, করি আমিন। আর জোরে করি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে গাছে চিনলো, মাছে চিনলো, জঙ্গলার বাঘ হরিণী চিনলো। দুঃখের বিষয়ে জ্ঞান, বুদ্ধি, বিবেক, আকল এই সব কিছু আল্লাহ দিল মানুষকে, মানুষের মধ্যে কিছু মানুষ চিনল না। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহর নবী যেদিন দুনিয়াতে তাশরীফ আনবেন ওই দিন খাজা আব্দুল্লাহ তো দুনিয়ায় নাই, নবীজির দুনিয়াতে আসার 6 মাস পূর্বে চলে গেছেন আল্লাহর ডাকে। মা আমেনার ঘরে জান্নাতি 4 জন মহিলা এসেছেন, বলেন সুবহানাল্লাহ। সেদিকে আলোচনার সময় নাই, যখন আসবে তখন আরবের সকল যারা যারা পশুপালন করেছে, ভেড়া বকরি পর্যন্ত, এরা মানুষের মতো কথা বলা শুরু করছে, বলতেছে রহমাতাল লিল আলামিন মারহাবা, বলেন সুবহানাল্লাহ। আরে খাসায়েসুল কুবরা খোলো, কালার দল মাওয়াহিবুল নাদিয়া খোলো, পৃথিবীর বিখ্যাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গ্রন্থ, যেগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল থেকে, জন্মের পূর্ব থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এবং যারা উদ্দিনশিল্পী, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 75 বার দেখেছে, এমন বিশিষ্ট ব্যক্তি এই কথাগুলো লিখছেন। তোমার মধ্যে সলিমউদ্দিন কলিমউদ্দিন ফুলাই লেখে নাই। কথা কোন ঠিক কিনা? এমন ব্যক্তিদের কথা মানবো না তো কার কথা মানবো? কথা কোন ঠিক কিনা বলেন? এত বুখারী শরীফ, মুসলিম শরীফ লাগবে না আমাদের। এরকম যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, যাদেরকে রাসূল দিদার দিয়েছেন, যারা দুনিয়াতে সারাটা জীবন ইসলামের জন্য কুরবানি করেছেন, ওই সমস্ত ব্যক্তিদের কথাই আমাদের মাথার তাজ। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বেশি আমাদের জানার তো দরকারও নাই, ওনাদের চেয়ে বেশি আমরা বুঝিও না, দরকার নেই। ওনারা যে রাস্তা দেখেছেন ওই পথে মতে আমরা থাকতে চাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন ওই পথে মতে রাখুন, করি আমিন। আর জোরে করে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীর শাফাত আমাদেরকে নসিব করুক, করেন আমিন। এই এলাকার মধ্যে কিংবা সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, দেশের মধ্যে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত বোঝেন, আল্লাহ বোঝার তৌফিক দান করুক, করেন আমিন।